ঘুমটা মৌলবীকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে। জাতির কাছে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। কি কেল্লা না চাইল্লা? কেল্লা, হ্যাঁ, অনেকগুলো। আচ্ছা বলেন তো, কেল্লা সালালি চলে না না সালালি চলে? কেল্লা সালালি চলে না না সালালি চলে? না সালালি চলে। ওই কেল্লা চালানি দেখে যদি কোনো ব্যক্তি পিছন দিকে কুতা মেরে কয় ধরে চল, ও চলবে? ওই এমন প্যাঁচ মারবে, ও জীবন চলিত প্যাঁচ খুলবে না। এই জন্য দয়া করে আমার গতিতে চলতি দেন, কেউ চালাই দিয়েন না, তাহলে প্যাঁচ আরো বেশি খাবে। আজকে আপনারা যা বলতেছেন, আপনারা আমাদের দোষের কারণে আজকে বাতিলেরা ময়দানে। তুমি আমি যদি ময়দানে নামতাম, অবশ্যই নামাজ যুবক আছে, আরো ইমান শক্ত করে ময়দানে নামতে হবে। আরো ময়দানে ডাক আসলে কোন অবস্থায় বাড়ি থাকা যাবে না, ময়দানে নামতেই হবে। বাতিলদের বিরুদ্ধে সীসা ডালা পাহাড়ের মতন ময়দানে দাঁড়াতে হবে। কোন অবস্থায় মুনাফিকদের কাছে ময়দান ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ বজাত, আল্লাহ বজাত তৌফিক দিকে একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লোকেরও বলে উঠতি বলিনি আমি, যদি ওঠে জোর করে ধরি আস্তে করে বসাই দেবেন। যদি বলে আমার নিম্ন চাপ হয়েছে, নিম্ন চাপ ওখান থেকে ঝাড় নিচের দিক যাক, ওপরের চাপ যখন না তখন চুপ করে বসে থাকুক। ভাই ওটা চলা করলে হবে না, দেওয়া হবে, এক্ষুনি দেওয়া হবে। আমি তো সময় একটা গুরুত্ব দিচ্ছি, এক্ষুনি দেওয়া হবে ইনশাল্লাহ। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আবু জেহেল বাহিনী হুজুর খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে সন্তান পাওয়া গেল মদিনায়। একজন হুজুর আছে, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? চলো কাব ইবনে মালিকের কাছে যাই। আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরারা কাব ইবনে মালিকের কাছে চলে গেল। হুজুরের সামনে যেয়ে নতজানু হয়ে মাথাটা নিচু করে বলতেছে, হুজুর মহাবিপদ, মহাবিপদ,
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামক একজন হুজুর কলেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে। এর কথা শুনে আমিন হামজা মুসলমান হয়েছে, ওমর মুসলমান হয়েছে, দলে দলে কাতারে কাতারে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে আবু জেহেলের নেতৃত্ব কর্তৃত্ব একদিন ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি বাঁচান, যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি। হুজুর শুনে বুঝে বলতেছে, হ্যাঁ আমি মোহাম্মদের বিরোধিতা করতে পারি বা তার সঙ্গে বহস করতে পারি, বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? হুজুরও সুযোগ পাইছে। শুনলাম এখন যারা বিপক্ষে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর কাছে টাকার লেনদেন চলছে। আমি আপনার সঙ্গে তৃণমূল থেকে যাব, আমি আপনার সঙ্গে জাতীয় পার্টির থেকে যাব, আমার 200 কোটি, আমার 100 কোটি, আমার 50 কোটি দিতে হবে। প্রধানমন্ত্রী চিন্তা করতে 50 কোটি দিলে যদি তারা পাওয়া যায় বাকি দেই, তাই যা করে আল্লাহ। এখন টাকায় সব বেচাকেনা হচ্ছে, নীতি নৈতিকতা বলে কিচ্ছু নাই। কারণ নৈতিকতা বলে আছে বলে মনে হয় না, নৈতিকতা সব বাজারে বিক্রি করে ওই পদ্মা নদীতে ফেলাই দিয়েছে। এরা যখন কথা বলে তখন মনে হয় ফেরেশতা জিবরাইল ফেল। আর যখন এরা খোলে খোলে কাজ করে তখন ফেরাউনও যদি বেশি থাকতো, ফেরাউনকে গালে পেশাব করি অথবা থুতু বেরি বলতো, আমাসি তোরা বেশি পারিস, আমার গালাগালি দিস কেন, তোরা থাক আমি পরে আসবো। ইবলিস শয়তান মাঝে মাঝে আমেরিকায় চলে যাচ্ছে, যাওয়ার সময় বলি যাচ্ছে এই ইবলিসগুলো মারা গেলিতে আমি আসবো, আগে এই ইবলিসগুলো মারা যাক। মানে ইবলিস শয়তানের চাইতে আর এক ধাপ উপরে শয়তান আমার দেশে তৈরি হয়ে গেছে। এটা নীতি নৈতিকতা বলে কিচ্ছু নাই, জাতির সর্বনাশ করে দিয়েছে। কিসের উন্নয়ন? উন্নয়ন হয়েছে কথা আমরা অস্বীকার করি না, কিন্তু আমি 96,000 টাকা ঋণ নিয়ে উন্নয়ন করে আমি যদি না খেয়ে থাকি, আমার সন্তান যদি না খেয়ে থাকে, 1000 টাকা বাজারে নিয়ে গেলি একটা প্যাকেট তো দূরে কথা পলিথিনও ভরে না, আর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। গল্প বাজেন, গল্প দেন, মানুষ বোঝে না, তাই না? মানুষ সব বোঝে কিন্তু কইতে পারে না, আর যারা কয় তারাই হাজত খেটে মরে। যদি এখন আমার ধৈর্য নিয়ে যায় তো কিছু লোক বলবে হুজুরির এত বলার কি দরকার ছিল, বলিছে হুজুর মরুক। এরম কথা বলা লোক যারা যারা আছেন হাত তোলেন তো। তারা কাব ইবনে মালিকের কাছে কন্টাক্ট হলো, কয় বস্তা? 7 বস্তা টাকার বিনিময়ে মোহাম্মদের সঙ্গে বহস হবে। দিনখান ঠিক হয়ে গেল। 14ই রবিউল আউয়াল বড় পূর্ণিমার চাঁদে কাব ইবনে মালিক আসবে। কাব ইবনে মালিক বলেন, আবু জেহেল কিছু টাকা বাইনা দিয়ে যাও, আর আমি যাব মোহাম্মদের সঙ্গে বহস করে, আমি দিতেই যাব, ইনশাল্লাহ সমস্যা হবে না। কয় কি প্রশ্ন করবে? কয় প্রশ্ন করবো, প্রথম প্রশ্ন শরিয়াতের, তারপর মারফতের, তারপর আধ্যাত্মিক। প্রথম কি? শরিয়াতের প্রশ্ন। শরিয়াত মানে যেটা দেখা যায় ওইটা কি শরিয়াত, আর মারফত মানে কি? যেটা দেখা যায় না, গোপন। এটার কি? আমাদের যারা মারফতি করে ওদের কাছে 90,000 কালাম আছে, ওখানে 90 পারা আছে, আর আমার কাছে 30 পারা। এখন ওদের কাছে হইলো 90 পারা। কয় তোরা তো 30 পারা না ঘুরিস, আর 90 পারা না, ওই 60 পারা নাকি মারফতি। তা যদি বলা হয় 1 পারা একটু পড়ি শোনাও দিন, কয় ও সবাই শোনেন যাবে না। এরাই হলো মারফতি। তাহলে মারফত মানে যেটা দেখা যায় না, আর আধ্যাত্মিক মানে যেটা অনুভব করতে হয়। এই 3টা প্রশ্ন নিয়ে যাবো। আবু জেহেল বললো পারবা? কয় না, পলি টাকা রিটার্ন যাবে, ব্যাগে যাবে। নির্ধারিত দিন চলে আসলো, বিরাট মঞ্চ তৈরি হলো। বিরাট মঞ্চ তৈরি করে 50,000 যুবককে লাঠি দিয়ে বলা হলো, হই হই রই রই মোহাম্মদের গেল কই। ওই দিন পরের থেকে মোহাম্মদের যেখানে পারবি সেখানে মারবি। নারায়ণগঞ্জের এক নেতা বলতেছে খেলা হবে। ওই লোক বলতেছে যে 7ই জানুয়ারির পরে আমার গা ক্ষমতা কেমন আছে দেখাই ছাড়বো। তুমিও লিখে রাখো 7 তারিখ পর্যন্ত হয়তো আল্লাহ তোমাদের সময় দেবে না। দেবে কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু তুমি বলতেছো 7 তারিখের পরে মজা দেখাবো। আমরাও বলতেছি হয়তো আল্লাহ 7 তারিখ পর্যন্ত সময় দেবে না, তার আগেই হয়তো টপলা টুপলি গোসাই নিয়ে মামুর বাড়ি চলে যাবা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। কাদের ভয় দেখাও? কাদের ভয় দেখাও? 15 বছর যুদ্ধ করে টিকে আছি, আর এর আগে 2 বছর 17টা বছর যুদ্ধ বিগ্রহ করে টিকে আছি।
আর তোমরা এখন একটুখানি বাতাস পাল্টালি কর, রাতারাতি যদি ক্ষমতা পাল্টে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কই ও কথা তো আমরা একবারও বলি না। আমরা 17টা বছর ময়দানে টিকে আছি, কথা বলেন ঠিক না বেঠিক? আরো 17 বছর যদি নির্যাতন চলে, আল্লাহর কসম বাংলার 1 ইঞ্চি মাটি ছেড়ে আমরা পালাইয়ে যাব না, যাব না, যাব না। সন্তানের লাশ যদি কবরে নিয়ে যেতে হয় তবু রাজি, নিজের লাশ যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তবু রাজি, তবু এই জমিন বাতিলদের কাছে ছেড়ে দেব না। কি আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা জমিনের জন্য, দেশের জন্য জীবন দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখা। আল্লাহ আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। নির্বাচনের আগে আমাকে আর আসতে দেবে কিনা আমি জানি না, আমি আর এসে কোনো জায়গায় কথা বলতে পারবে কিনা তাও আমি জানি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমার সমাজের একটা পরিবর্তন দেয়। আমার 27 তারিখ আরেকটা মাহফিল আছে, হবে কিনা তাও জানি না, তবু বলি যাই এই লোকগুলো সবাই 27 তারিখের মাহফিলে হাজির হবেন, কারণ যদি লোক সবাই বেশি হয় তাহলে ময়দানে ওরা টেকবে না, আর 10 জন 20 জন লোক পালে ওরা ময়দান দখল করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার দুর্গাপুর ওই তালগাছির পাশে একটা মাহফিল আছে 27 তারিখ, কর্তৃপক্ষর বলেছি কর্তৃ, আর আপনারাও সবাই যাবেন, অন্তত ওই মাহফিলটাই যাবেন, আরগুলো কর্তৃ দেবে কিনা আমি জানি না, তবে ওই মাহফিলে আপনাদের সবাইকে দিনে দাওয়াত দেওয়া যাবেন তো ইনশাল্লাহ? কত তারিখ? 27, এই মাসের 27 তারিখ। দুর্গাপুর তালগাছির থেকে পশ্চিমে, তালগাছি যে জিজ্ঞেস করুন বেরিয়ে যাবে তথ্য। আমার ভাইয়েরা, এই লোক মনে হয় দুর্গাপুরের লোক, হয়েছে লোক উঠেছে, ওই লোক চিন্তা করতে দুর্গাপুরই শুনবে কেন, শুনবো না। ভাই বসেন, আর 10 মিনিট সময় লাগবে, আর 10 মিনিট সময় নেবো মাত্র। হ্যাঁ জরুরত থাকে 10 মিনিট বন্ধ করে বসুক। আমার ভাইয়েরা, না কর্তৃপক্ষ এখনো ঠিক আছে। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক কয়টা প্রশ্ন নিয়ে আসবে? শরিয়াত, মারফত, আর কি? আধ্যাত্মিক 50,000 লিটল বাহিনী ঠিক করা হলো, নির্ধারিত সময়ে এসে গেল, সবাই দাওয়াত পাইল, নবী মুহাম্মদকে দাওয়াত দেওয়া হচ্ছে না, অথচ বহাস হবে নবীর সাথে। ডাইলগ হবে 2 দলের সঙ্গে, এক দলের সব নেতারা জেলখানায়, সিটি নেওয়া লোক এদিক মুখী মুখী বলতেছে ডাইলগ হবে, তাহলে ডাইলগ যদি হয় তাহলে সিটি গান দেওয়া কার কাছে? সিটি হয় জেলখানায় দেশ, নতুবা ফেরেশতা জিবরাইলের কাছে দাও। এক দলের সবাইকে জেলখানায় আটকে রেখে ডাইলগ করবা, এটা তো হতে পারে না। আবু জেহেল বহাস করবে, যে লোকের সঙ্গে বহাস করবে তার দাওয়াত দিচ্ছে না, মুখী মুখী বহাস। ওমর এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ ওরা যে মঞ্চ বানাচ্ছে কিছু শুনেছেন? কই না তো। কই লোকমুখী শুনলাম আপনার সঙ্গে বহাস করবে, মদিনার থেকে বড় এক হুজুর এসেছে আপনার সঙ্গে বহাস করবে। নবী বলতেছে, কই আমার তো কিছু বললো না। কই ইয়া রাসূলুল্লাহ বলবে না, খালি মাঠে গোল দেবার বলবে, বহাসে ডেকেলাম আসেনি। মিলাই নিয়েন, একটু মিলাই নিয়েন, আবু জেহেল বাহিনী এখন আছে, একটু মিলাই নিতে হবে। আমি বলেছিলাম 10টায় দেন, আরো 15 মিনিট আগে দিলে অনেকটা কথা বলতে পারতাম না। আমি 12টা বাজলে আমার গায়ে জ্বালা চড়ে না, আমাকে 12টা পর্যন্ত সময় দিবেন আপনারা। এই জন্য যত আগে তুলতে পারবেন তত আপনাদের কল্যাণ, যত দেরি করে তুলবেন তত আপনাদের ক্ষতি। আমার ভাইয়েরা মিলাই নেন, ওরা লিয়াজও করবে কিন্তু মুহাম্মদকে দাওয়াত দেওয়া হচ্ছে না। ঠিক কালকে বহস হবে 13 তারিখের দিনে, একটা ছোট্ট চিরকুট লিখে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অমুক দিন বহস হবে, মক্কাতে মদিনার থেকে হুজুর আসবে, তুমি থাকবা, সঙ্গে কোনো লোকজন থাকবে না, কেউ যেন না আসে, একা একাই আসবা। যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে ওরা 320 জন সাক্ষী দিল।